আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে চলে আসলাম আমাদের ঐতিহ্যবাহী বাগেরহাট জেলার রামপাল উপজেলার ভাগা যে রেল স্টেশন, এই রেল স্টেশনটিতে আসলাম। বিকালে যে মনোরম পরিবেশ, এই পরিবেশে একটু ঘুরতে আপনাদেরকে একটু দেখাবো বিভিন্ন পাশের বিভিন্ন প্রকারের চিত্রাবলী। আর এই স্টেশনটা সম্পূর্ণ নদীর পাশে অবতীর্ণ। আমাদের ঐতিহ্যবাহী যে বাগদা চিংড়ি চাষ এর উপযোগী যে ঘের বা বিল বলেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের মানুষ নাম দিয়ে থাকে। এটা হচ্ছে মেইন যে রাস্তা থেকে আপনার হেঁটে আসলে সর্বোচ্চ গেলে 30-40 সেকেন্ড লাগবে। দুই পাশে সরু সরু নদী, আঁকাবাঁকা রাস্তা, পাশে আছে মাঝে মাঝে ঘনবসতি এলাকা। স্টেশনটা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, সব লক করা আছে। এটি হচ্ছে স্টেশনের বাইপাস যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে আমরা একটু উপরে ওঠার চেষ্টা করতেছি, আপনাদেরকে একটু দেখাবো। এখানে বিকালবেলায় কিন্তু বিভিন্ন প্রকারের লোকজন আসে একটু ঘোরার জন্য বা কেউ একটু অবসর টাইম কাটানোর জন্য। আপনাদেরকে একটু দেখাবো। আমি স্টেশনের উপরে চলে আসলাম। দেখেন ভিউটা, দেখেন খুবই অসাধারণ এবং চমৎকার একটি ভিডিও করতেছি, যেটা দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো যে ভিডিওটি। দেখেন চতুর্পাশের যে ভিউ, খুবই অপরূপময় দৃশ্য। এবং রেল লাইনের যে বগিটা আছে, এটা হচ্ছে স্টেশন, তো এখানে দুইটা লাইন করা আছে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে আমি দেখাবো। দেখেন বিকালবেলা তো, এই জন্য বিভিন্ন প্রকারের লোক আসছে এখানে ঘোরার জন্য, ঘোরার উদ্দেশ্য করে। তবে যতটুকু আশা করা যাচ্ছে, খুব সীমিত সময়ের ভিতরে স্টেশনটি চালু হবে আশা করা যায়। স্টেশনের চতুর্পাশে আছে বৈদ্যুতিক লাইন, ঝিলঝিল করে সাজানো। রাতের অন্ধকারে মিটমিট করে লাইট জ্বলে। এক কথায় অসাধারণ একটি স্পেস এবং লোকেশন। আপনার যখন বেশি মন খারাপ থাকবে, তখন আপনি এই স্পেসে আসতে পারেন বা ঘুরতে পারেন, তাহলে দেখবেন আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে। যারা আমার এই ভিডিওতে ছিলেন বা দেখছেন, সবার জন্য রইল শুভকামনা। আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, রাসেল বিডি। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।